নমস্কার বন্ধুরা, হাতে সময় খুব কম থাকলে এই রেসিপিটি সকাল বিকালের নাস্তার জন্য বানিয়ে নিতে পারো। খুবই কম উপকরণ এবং খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো যায়। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা ডিম নিতে পারো। এখন আমি এগুলোকে স্লাইস করে টমেটোটা কেটে নেব। টমেটোটা আমি স্লাইস করে করে কেটে নিয়েছি, নিয়ে 4 টুকরো নিয়েছি। পেছনের দিকের আর সামনের দিকের অংশটাকে আমি বাদ দিয়েছি, দিয়ে মাঝের দিকের অংশটা নিয়েছি, 4 টুকরো আমি নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে টমেটো টুকরোগুলোকে দিয়ে নেব। টমেটো টুকরোগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা করে এপিট ওপিট আমি টমেটোটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে পেঁয়াজ গাছ দিতে পারো বা পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি আর কোনো কিছুই দেবো না এর মধ্যে। এবার ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেছে ভালো করে। এখন আমি এদিকটা রেখে দিচ্ছি, দিয়ে এদিকে কড়াইটা আমি দেখে নিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো ঢাকনাগুলো দেখে নিয়েছি, টমেটোটা এক পিঠ হয়ে গেছে। আরেক পিঠ একটু সামান্য উল্টে দিয়ে আরেকটু ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, দু পিঠ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। টমেটোগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে ডিমটা পুরোপুরি টমেটোর গায়ে ভালোভাবে লেগে যায় আর দেখতে সুন্দরও লাগে। তো এখন এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা আস্তে করে দেব, দিয়ে 5 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব। তোমরা চাইলে এর উপরে চিজ দিতে পারো, চিজটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আমি দেব না। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে 5 মিনিট এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এটা কত সুন্দর ফুলে উঠেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, নিয়ে ছুরি দিয়ে এটাকে ছোট ছোট পিস করে নেব। তো রেসিপিটি আজকের এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।